Hey guys, welcome back to another vlog. আর দেখো এই ভিডিওটা আমি স্টার্ট করছি না মানে দীঘা যাওয়ার স্টার্টিং থেকে, ঠিক আছে? এখন আমি আছি বাসের ভিতরে আর একদম ব্যাক সিটে আমার জায়গা। তো এখানে অন্যান্য লোকজন থাকবে, ওপরে জায়গা আছে অনেকটা, অন্যান্য লোকেদের ওপরে জায়গা আছে। আর ভিতরে এখন পুরো ভিড়, জানো না, বিরাট ভিড়, যাই হোক দেখাতে পারছি না। তো এখন আমাদের বাস ছাড়বে হচ্ছে 12টার দিকে ছাড়বে, এখন বাজে হচ্ছে 10:52, ঠিক আছে? আর আমাদের ট্রিপটা হচ্ছে আজ হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে 26 তারিখ, ঠিক আছে? আজ হচ্ছে বুধবার রাত্রিবেলা আমরা বেরোচ্ছি, আমরা ফিরবো হচ্ছে শনিবার দিন, ঠিক আছে? মোটামুটি 3-4 দিনের একটা ট্রিপ নিয়ে আমরা বেরোচ্ছি। ছিলাম হচ্ছে ওই বাসটাতে, মানে অন্য একটা বাসে ছিলাম, তারপরে শুনলাম নাকি এই বাসটাতে আমার সব বন্ধুরা যাচ্ছে। এই যে আমার একটা বন্ধু এখানে আছে, সৌরভ, আর ওপরে কম্পার্টমেন্টে এখন আছে অন্যান্য সব বন্ধুরা। আর আরেকটা বাস দেখো, ওই যে আসছে আরেকটা বাস। এইটাতে আমি অনেক বেটার আছি ওই বাসটার তুলনায়, ওখানে যা ভিড় ছিল। তো ভাই ওই যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, এই যে সাইডে দেখা যাচ্ছে না অতটা, এই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে চাই। তো গাইজ এখন বাজে হচ্ছে 1:10, আর এখন আমরা আসলাম হচ্ছে কোলাঘাট। দেখতে হচ্ছে কোলাঘাটে এসেছি, একটা বাস এসে গেছে, আর একটা বাস এখনো আসেনি, ওটা রাস্তায় তেল ভরতে দাঁড়িয়েছিল, ঠিক আছে? তো আমার আবার সব জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিস, এমনকি মানি ব্যাগ, আমার পার্স পর্যন্ত ওই বাসে, মায়ের কাছে, বাবার কাছে, ঠিক আছে? আর আমি এখন এখানে এসে কিছু খেতে পাচ্ছি না, অবস্থাটা বুঝতে পারছো? ওয়াশরুমেও যেতে পারছি না। তো কী করা যাবে, এখন একটুখানি ওয়েট করছি যতক্ষণ না ওই বাসটা আসে। ওই বাস আসলে তারপরে ওই পার্স নেবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, আর তারপরে যাব আমি ওয়াশরুম। ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি কোলাঘাট। এবার আই ফটো তুলি তুই একটা। তো ওই এতক্ষণে আমাদের আর একটা বাস ঢুকেছে, দেখো কোথায় গেল কি জানে আমার বাড়ির লোকজন। রেডি? তো গাইস এখন বাজে হচ্ছে 4:08, শালা ভিডিওটাও করতে দেবে না। তো গাইস এখন বাজে হচ্ছে হয়ে গেল 4:51। আমরা চলে এসেছি এখন দীঘায়, একদম ওইখান থেকে দেখতে পাচ্ছ সেই সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে আমাদের বাস, এই একটা আর ওইখানে একটা, ঠিক আছে? তো এখন সব লোকজন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে হয়তো হোটেলে যাবে নাকি কোথায় যাবে জানি না। এটা হচ্ছে আজকে আমাদের দীঘার ফার্স্ট ডে, ফার্স্ট মর্নিং। তো গাইস আমাদের এখন আমরা 4 জন, পিছনে 2 জন, সামনে আমরা 2 জন, 4 জন মিলে এখন দীঘায় আমাদের হোটেল খুঁজে পাচ্ছি না, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। আমরা এখন লাস্ট পর্যন্ত ঠিক করেছি জঙ্গল দিয়ে যাচ্ছি, ঠিক আছে? রাস্তা বার করতে করতে মানে রাস্তা হারিয়ে গেছি আর কি, যেটা রাস্তা হারিয়েছি। তো এখন যে যেরকম পাচ্ছে সে সেরকম বলে নিচ্ছে। একজন বলছে ওদিক দিয়ে যাওয়া যাবে না, লোকনাথ হোটেল, ও বলছে ওদিক দিয়ে রাস্তা বন্ধ, যে যেরকম পাচ্ছে বলে নিচ্ছে। গভীর জঙ্গলে ঢুকে গেলাম। হ্যাঁ দেখো, এই দেখো পুরো জঙ্গলের মধ্যে, মনে হচ্ছে সেই আফ্রিকার জঙ্গল চলে এসেছি। এক্ষুনি অ্যানাকন্ডা বেরোবে কোন জায়গায়। কোথায় চলে এলাম আমরা? তো গাইজ এই হচ্ছে আমাদের এখন প্রথম আজকে দীঘার এক্সপিরিয়েন্স, ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স। কোথায় যে যাচ্ছি, রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, ভাবিয়ে গেলাম।
আমরা কোন রাস্তাতে যাচ্ছি একবার ভাব তাহলে। রাস্তা সবে সবে হয়েছে, তোরা আসবি বলে রাস্তা ঠিক করিস। ওই ভোল্টু বসাচ্ছে পাঁচজন, এই যে এইখানে ডান দিকে ভাজ। তো গাইজ এখান দিয়ে বলেছে রাস্তা, একজন বললো আমাদেরকে এদিক দিয়ে রাস্তাটা এদিকে চলে যাও, পেয়ে যাবে তোমাদের লোকনাথ হোটেল। লোকনাথ বাবার দর্শন। দেখা যাক, আমরা যাচ্ছি সেই লোকনাথ হোটেলের উদ্দেশ্যে। পেয়েছো হোটেল? আরে পাড়া এই হচ্ছে গাইজ আমাদের হোটেল, ঠিক আছে, এই হচ্ছে আমাদের হোটেল। সো গাইজ এটা হচ্ছে আমাদের দীঘায় ফার্স্ট ডে, আর এখন জাস্ট আমরা লাঞ্চ টাঞ্চ করে এলাম। আর দেখো এর আগে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ বাসে জার্নি করে এসে না আর এনার্জি ছিল না যে আমি ভিডিও করবো, মানে ব্লগটা কন্টিনিউ করবো, ঠিক আছে। সেই জন্য এখন আমি আলাদা করে এই ব্লগটা দিচ্ছি, আর ভিডিওটা আমি ঠিক দুপুরবেলার পর থেকে স্টার্ট করছি। জাস্ট আমরা লাঞ্চটা সেরে এলাম, তারপরে একটু রেস্ট নিলাম, তারপরে এবার আমরা দেখতে পাচ্ছি রেডি হচ্ছি। এখন আমি প্রায় রেডি হয়ে এসেছি, দেখতে পাচ্ছ এখান থেকে এই। আর এখন এর উপরে আমার এই যে শার্ট পরাটা বাকি আছে। বাকিরা সবাই রেডি হবে, ঠিক আছে। আমার ঘড়িটা, ঘড়ি, মা আমার পার্সটা, আর আমার আর একটা ফোন দিয়ে দাও। আমি নিয়ে গিয়ে এখন সব কিছু নিয়ে গিয়ে রেডি হয়ে গেছি। তো বাইরে গিয়ে দাঁড়াই, ওরা রেডি হয়ে যাক, দেন আমরা যাবো একটু দীঘার পাড়ের দিকে। আর কি বলবো, এখন দীঘায় না মানে নিউ দীঘা বলো আর ওল্ড দীঘা বলো, দু জায়গায় এমন হয়ে গেছে মানে পাথরে ভর্তি, তো স্নান করা যায় না। ভাই সকালবেলা গেছিলাম মোহনার দিকে, তো মোহনার দিকে গিয়ে তাও একটু স্নান করা গেছে। আর আজকে দুটোর দিকে গেছি বিচের দিকে, তো ওখানে স্নান করা যাচ্ছিল না। ভাই কি বলবো, কি হয়ে গেছে, পাথরে ভর্তি, স্নান করা যায় না এখন আর, ঠিক আছে। তো কী বলবো, এগুলো একটু পরে টরে নিই, বাইরে থেকে যাই, বন্ধুদের সঙ্গে দেখা করাই তোমাদেরকে। তো গাইজ আমি এখন প্রপার রেডি, দেখতে পাচ্ছ। আর সব বন্ধুদের রুমগুলো কোথায়, হালকা করে একটা রুমের মধ্যে ক্যামেরাটা নিয়ে যাই, বুঝলে তো। চলো তোমরা দেখতে থাকো। এদের অবস্থাটা দেখো গাইজ, সব খাওয়া দাওয়া করে প্রচুর একটু ঘুমাচ্ছে। তো গাইজ ব্যাচেলার রুম দেখাচ্ছে, এই দেখো অবস্থাটা দেখো। বন্ধু বান্ধবের সঙ্গে আসলে এরকম একটা মজা আছে আলাদা। কি একটা লজ্জা পেল ওটা পিছন থেকে দেখে দেখি কি রে, ওটা সৌরভ, শুভ, হায় রে। চ তোরা যাবি না? ও বাবা, এটার অবস্থা দেখো। এই মোষ, ঘুমোতে এসছিস? যাবি না দীঘার দিকে? সমুদ্র পাড়ে যাবি না? চ, সবাই রেডি। বলছি ওরা কে রে আমাকে ডাকছে? জামাটা ভালো লাগছে? জামা তো ভালো লাগার জন্যই এইটা কিনেছি মিশো থেকে। তো গাইজ এই ছিল হচ্ছে ব্যাচেলার ছেলেদের রুম, ঠিক আছে। ওরা সব বন্ধুরা একসাথে আছে, আমি তো ফ্যামিলির সাথে ছিলাম ওখানে, ওই রুম আলাদা রুমে ছিলাম আমি। এখন এসে দেখছি এদের ভাই এই অবস্থা, একটু দেখা করে গেলাম। এরপরে আমরা যাবো, দেখি ফ্যামিলি নিয়ে যাবো, এরাও যাবে, আলাদা গিয়ে হয়তো দেখা হবে, ঠিক আছে। ফ্যামিলির সাথে আসলে একটু ফ্যামিলিকে সময় দেওয়া লাগে, বন্ধুদের সাথে আসলে তো বন্ধুদেরকে সময় দিই, ঠিক আছে। মাঝে মাঝে এসে দেখা করে যাচ্ছি, ফ্যামিলিদেরও একটু সময় দেওয়ার দরকার। তো ফ্যামিলির সাথে এখন যাবো হচ্ছে সমুদ্র সৈকতের দিকে, আর ওখানে গিয়ে দেখা যাক কি কি হয়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। একদিন ব্লগ করিনি মানে এবার তো ব্লগটা হবে, ঠিক আছে, মজা তো অনেকটাই হবে, ঠিক আছে। চলো দেখতে থাকো। আর একটা হোটেল আছে ওইখানে, ওই হোটেলটা আর একটা আছে, কিছু লোক এখানে আছে, কিছু লোক ওইখানে আছে। দেখো গাই, সবসময় বলি তো মেয়েদের লেট হয়, দেখো আর জলযন্ত্র প্রমাণ দিলাম, ওর এখনো রেডি হওয়া হয়ই না, দেখেছো, ও রেডি হয়েই যাচ্ছে, খালি দেখো একবার। আর আমাদের রুমটাই তো তোমাদের দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের রুম উইথ এসি, যদিও এসিটা আমরা চালাইনি, কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, সকাল থেকে বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে আমরা আর এসিটা চালাইনি, আর চালাবো না, ঠিক আছে। কালকে আবার চালাবো না, কারণ এক দু দিনের জন্য আর এসি থেকে ভাই আমাদের অকাদে যখন নেই তখন আর এসি এক দু দিনের জন্য থেকে আর কিনলাম, তাই না। যদি কোনো কিনতে পারি তো ডাইরেক্ট বাড়িতে লাগাবো, ঠিক আছে। দেখা যাক এরা কতক্ষণে এখন রেডি হয়, তারপরে আমরা গিয়ে বেরোবো। আর এরা মেয়েরা মোটামুটি আয়না ছাড়ে না কখনো, দেখো
गाइस जोड़ी हो तो ऐसी गुड सुंदर नाइस এটা দেখে ভাই খুশি লাগে হ্যাপিনেস দিস ইজ দ্য হ্যাপিনেস यार নিজের মা বাবাকে খুশি দেখা এটা হচ্ছে হ্যাপিনেস অন্তত আমার কাছে তো গাইস এবার আমরা বেরোলাম অন্ধকার হয়ে গেল এদের সাজুগুজু শেষ করতে করতে ঠিক আছে তো এই সামনে দুজন পিছনে আমরা দুজন আছি এবার যাব আমরা বিচের সাইড গিয়ে একটু একটু খাওয়া দাওয়া মজ মস্তি সব কিছুই হবে দেখতে থাকবো এই জন্য বলছিলাম মুন্না পায়ের তলা করবো গাইস বিরাট ভিড় এখানে সকালবেলা এখান দিয়ে পান করে এখানে আমাদের বন্ধুদের খুঁজতে খুঁজতে পাগল সব কোথায় চলে যায় জানি না যে যার মতো হারিয়ে যাচ্ছে আমি আবার ফ্যামিলির সবাইকে একটু ফটো মটো তুলে সাইডে এলাম ঠিক আছে ওই যে আই লাভ দীঘা আর কি পরিমাণে ভিড় দেখো ভাই তো গাইস কি বলবো এখন এই বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছি এখন নাম লেখার এখানে এখন এই যে এই ছেলেটার গার্লফ্রেন্ড আছে সেই জন্য ও ভাবছে এই সাইডে সেই জন্য ও ভাবছে নামটা কি লিখবো আবার ভাবছে যদি গার্লফ্রেন্ড ছেড়ে যায় তখন তো আবার ওটা ওয়েস্ট হয়ে যাবে সেই জন্য ও আবার লিখতে না হ্যাঁ পয়সাটা নষ্ট হয়ে ছেড়ে দিয়ে গেলে দেখো মালটাকে দেখে মনে হচ্ছে একদম যেন সে দীঘাও একাই এসেছে হ্যাঁ লুকটা দেখে ছেলেটা চিকনা একদম চিকনা মালটা গাইজ আমাদের এই বন্ধু আবার এই যে আমাদের সুমন দাদা আবার এখানে গার্লফ্রেন্ডের নাম লিখেছে আচ্ছা বান্ধবী সবাই নিজের গার্লফ্রেন্ডকে প্রথমে বান্ধবীই বলে আমি বলিনি ভাই হ্যাঁ ভাই গার্লফ্রেন্ডই নাই আমরা এখানে বসে বসে একটু ঘুগনি খেলাম তো গাইজ আমি ছিলাম বন্ধুদের সাথে আর বাড়ির লোকজন সব দেখছি এরা কিছু খাওয়া দাওয়া তেমন কিছু খাওয়া দাওয়া না করে কিছু কেনাকাটা না করে চলে এসছে তাও আমি আবার এদেরকে নিয়ে যেতে এলাম আমি আবার এদেরকে নিয়ে দিয়ে এখন যাচ্ছি খাবার দাবার খাওয়াবো আর কেনাকাটা করবো ঠিক আছে তো চলো তোমরাও সাথে চলো আর বন্ধুদের সঙ্গে তো ঘোরা সেরকম হলো না টুকটাক ঘুরেছিলাম বন্ধুদের সাথে আর এরকম ঘরে বসে সত্যি বোর লাগছে খুব সেই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক তো গাইস পছন্দ করে একটা বেস্ট কোয়ালিটির মধ্যে দাদা বের করে দিল আমাকে বেস্ট কোয়ালিটির মধ্যে দাম ছিল 1500 একটু কম সম করে নিয়েছে ঠিক আছে এই যে এইখানটা একটা প্রিমিয়াম মাল এই ছিল আর একটা প্রিমিয়াম মাল আমি এটা নিলাম এই যে হ্যাঁ নিয়ে নে বেস্ট অফ বেস্ট কোয়ালিটি এইটা আরও কালারটা সুন্দর ছিল কিন্তু নোংরা হবে আমি বলছিলাম দাদা এরকম একটা আমার দরকার একটু বেস্ট কোয়ালিটির মধ্যে বললো এটা কোয়ালিটিটাও অতটা বেটার হবে না এটা একটু কমের মধ্যে আছে আর এটা আমার কোয়ালিটিটা ভালো সেজন্য বললাম যে এটা আমি নিই তাহলে ঠিক আছে এটা কিনে নিলাম আর গাইস চলো এটা কেনাকাটা হয়ে যাবে চলো কিছু খাওয়া দাওয়া করি এটা রেখে দিয়েছে দাদা কাছে কেন একটা নিলাম একটা নিচে আর দোলনা আছে এই পাশের দোকানে এই দোকানটা ছিল তো দোকানদার নেই তোমরা কোথায় যাচ্ছ তো আমার এই দোলনা আমি দোলনাটা দিয়ে দাও এটা টুপি নিবি এটা তো দুটো বোনের জন্য এইগুলো না দুটো সেম দিতে হবে নাহলে ও বাচ্চা মানুষ তো বলবে ওইটা ভালো এইটা আর ওই সামনে একটু একই কালার নেই এই দুটো এই তো একই দুটো সেম নিলেই ভালো হবে নাহলে ঝামেলা করবে দুজন মিলে যে এইটা দাও ওইটা দাও এটা বন্ধুর জন্য হয়ে যাবে তো গাইজ মেয়েদের সঙ্গে এসেছি না কেনাকাটার কোনো শেষ আছে তুমি বলো দেখো কত কিছু যে এরা কেনাকাটা করে সাইড দিয়ে কত কিছু কিনেছে জানা হয়ে যাবো তারপরে ওদের কেনাকাটাই নাকি হয় না কোন সফট হয়
200 টাকা চাই। আমার কাছে ক্যাশ নেই আর। তাহলে আজকে কিছু নিতাম না, চল তো। আজকের মতো আমাদের কেনাকাটা কমপ্লিট। ওরে বাবা, দোলনাটা আমার বেশ পছন্দ রয়েছে। আর ওই যে ওখানটায় টুকটাক কেনাকাটা হয়েছে ওদের। আর আমরা চলে আসছি, এখন কিছু খাওয়া দাওয়ার হলো না, কারণ হচ্ছে আমাদের রিসর্টটাকে 10টায় বন্ধ। ভাই এখন জানলাম, চলো রিসর্টে গিয়ে তারপর দেখা করছি। रिसोर्ट ना सॉरी होटल सॉरी माफ़ करे क्षमा करे हमको होटल 10টায় বন্ধ আমাদের। হোটেলে গিয়ে তারপরে কথা বলছি। গাই সবার খাওয়া দাওয়া প্রায় হতে গেল মনে হয়, আই এম লেট। এই যাবে সবাই বসে গেছে। কোথায় আমার জায়গা কোথায়? Yes. বোন কোথায়? এই তো সব কি হয়েছে? বসে বল। কি হয়েছে? কিছু হয়নি, দেরি হচ্ছে সবাই। চলো। ফার্স্ট ডে দীঘায় আজকে আমাদের খাবার মেনু, দুপুরে খাবার তো দেখাতে পারিনি, লাঞ্চ হয়নি দেখানো, ডিনার দেখো ডাল ভাত আর হয়তো তরকারি আছে, মাংস আছে, ঠিক আছে। সো গাইস দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর লাস্টে খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি কারণ ভিড় বেড়ে গেছিলো। এক বোতল জল নিলাম, নিয়ে এবার যাচ্ছি রুমের দিকে। আজকের ভিডিওটা আর বেশি দূর টানবো না, এই অবধি এন্ড রাখবো, দেখাবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।